বগটুই গণহত্যাকাণ্ডে মৃত 7 জনের ডেথ সার্টিফিকেট দেওয়া হলো এসডিপিও অফিসে। 2022 সালের 21শে মার্চ তৃণমূল কংগ্রেসের উপপ্রধান ভাদু শেখকে গুলি করে ও বোমা মেরে খুন করা হয়। তারপর সেই রাতেই অশান্ত হয়ে ওঠে বগটুই গ্রাম। কুপিয়ে ও আগুনে পুড়িয়ে গণহত্যা করা হয়। মৃত্যু হয় 9 জন মহিলাসহ 10 জন। মৃত ব্যক্তিদের সমস্ত কিছু পুড়ে যাওয়ায় ডেথ সার্টিফিকেট দিতে সমস্যায় পড়তে হয়েছিল প্রশাসনকে। দীর্ঘ 2 বছর 5 মাস পর মৃত 7 জনের ডেথ সার্টিফিকেট আজ তুলে দেওয়া হলো বীরভূমের রামপুরহাট মহকুমা অফিসে। উপস্থিত ছিলেন জেলার জেলাশাসক বিধানচন্দ্র রায়, এসডিও, রামপুরহাট বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়। তার ডেথ সার্টিফিকেটগুলো কিছু আইনি বিষয়ে আটকে ছিল আর কি। সেগুলোকে আমরা সার্টিফিকেট জেনারেট করতে পারছিলাম না, যেহেতু একটা আইনি বিষয় জড়িয়ে ছিল। তো আইনের সেই পরামর্শ নিয়েই আমরা সেই সার্টিফিকেটগুলো আমরা প্রক্রিয়া করতে পেরেছি। যে সার্টিফিকেটগুলো সেটাই আজকে আমরা সবার হাতে তুলে দিলাম, যাতে পরবর্তী ক্ষেত্রে তাদের যে ব্যাংকের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে যে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশানের ক্ষেত্রে কোথাও যদি সমস্যা হয় সেই সমস্যাগুলি দূর করবে। আর ওনারা কেমন আছেন, পরিবার কেমন আছেন, স্বাভাবিক চলার পথে কোনো সুবিধা অসুবিধা হচ্ছে কিনা বা ইত্যাদি এগুলি জানার চেষ্টা করলাম। সর্বতোভাবে মাননীয় রাজ্য সরকার ওদের পাশে আছে, প্রশাসনের তরফ থেকে আমরা পাশে আছি, সেটাই আবার ওদেরকে জানার চেষ্টা করলাম, বোঝালাম। আর অসুবিধাগুলো কোনো আছে কিনা সেটা জানার চেষ্টা করলাম। কতজনকে স্যার সার্টিফিকেট দেওয়া হলো আজকে? হ্যাঁ, আজকে কতজনকে সার্টিফিকেট দেওয়া হলো? আজকে আমরা 7 জনকেই দিয়েছি। এই 7টি আমাদের আইনি যে বিষয় ছিল, প্রক্রিয়া ছিল, সেই আইনের প্রক্রিয়া আটকে ছিল। আইনের সাহায্য নিয়েই সেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই সার্টিফিকেটগুলো আবার করতে পেরেছি এবং আজকে করা মাত্রই আমরা তাদের হাতে তুলে দিয়েছি।